আপনারা জানেন যে আজকে কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা 40টি সুপারিশ আসলে করেছিলাম। তার মধ্যে মাত্র 4টি সুপারিশকে আমলে নেওয়া হয়েছিল এবং আমরা 377টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট 377টি সংস্কারের বিষয়ে আমরা আমাদের লিখিত প্রস্তাবনা দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেখান থেকে মাত্র 1% একটু বেশি সংস্কারকে আমলে নেওয়া হয়েছে। এবং বিশেষ করে ছাত্রলীগের খুনিদের, যারা জুলাই এবং আগস্টে সরাসরি খুনি হাসিনা দোষর হিসাবে কাজ করেছে, তাদের বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত করতে পারেনি। এবং আপনারা জানেন যে জুলাই আগস্টের 4 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের দোষর হিসাবে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা আওয়ামী লীগের দোষর ছিলেন, যারা খুনি হাসিনার প্যাসিবাদকে টিকিয়ে রাখতে যারা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে এবং যারা জুলাই আগস্টের 3 এবং 4 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা খুনি হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছিল, তাদের একজন শিক্ষককেও বিচারের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনতে পারেনি। এবং গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ ন্যূনতম তারা আমলে না নিয়ে ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি না দেখিয়ে এবং শিক্ষকদের যারা প্যাসিবাদের দোষর ছিল তাদের বিচার প্রক্রিয়ার কোনোরূপ অগ্রগতি না করে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এরকম একটি ঘোষণার পরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতা কর্মী সমর্থক হওয়ার কারণে কেউ হলে অংশগ্রহণ করতে পারেনি, হলে থাকতে পারেনি। আপনারা জানেন যে শুধুমাত্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি ফেসবুক পেজে লাইক দেওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সমর্থককে মেরে রক্তাক্ত করে বের করে দেওয়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হাজার হাজার ঘটেছে। সেরকম একটি সংগঠন গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো রকম আমাদের যে পারস্পরিক যে যোগাযোগ বা শিক্ষার্থীদের জন্য আমাদের আরও যে কাজ করার যে প্রবণতা, সেখান থেকে আমাদেরকে জোর করে দূরে রেখেছে খুনি সংগঠন ছাত্রলীগের